আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লেবু ইলিশ। ইলিশ মাছের পিসগুলো প্রথমে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটি প্যানে তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এতে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একদমই হালকা করে ভাজবো, কারণ কড়া করে ভাজলেই তরকারিটা খেতে ভালো লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আলাদা করে তুলে রাখবো। আমি একই প্যানে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আমি কোনো মশলা এখানে মেপে দিচ্ছি না, সবে আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট কষানো হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়া, একটু জিরা গুঁড়া, লবণ, কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো মতন কষিয়ে নেব 5-6 মিনিট। যদি কারো মনে হয় পানি দিতে হবে তাহলে অল্প করে পানি দিয়ে নেবেন। আমি অবশ্য পানি ছাড়াই মশলাটা কষিয়েছি। মশলা যত কষাবো তরকারিটা তত মজা হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আমি এটা ঢেকে রান্না করব আরও 5 মিনিট। এখানে আগুনটা মিডিয়ামের থেকে একটু কম থাকবে। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে মাছগুলো উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়ে আমি এতে একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে মাছটা ঢেকে আমি আরও 7-8 মিনিট রান্না করব। 7-8 মিনিট হয়ে গেলে মাছটার আমি শেষ ফিনিশিং দেব লেবুর রস দিয়ে, কারণ লেবুর রসটাই হচ্ছে এই মাছের মেন ইনগ্রেডিয়েন্টস। লেবুর রসটা দিয়ে আমি 2 মিনিট অল্প আগুনে এটাকে ঢেকে রান্না করে নামিয়ে নেব। যদিও আমি আমার লাস্টের ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, খাওয়া দাওয়ার এক পর্যায়ে মনে হয়েছে যে আমি আমার রান্না শেষের ভিডিওটুকু করতে পারিনি। তো রেডি হয়ে গেল আমার আজকের লেবু ইলিশ। দেখতে অনেক ভালো হয়েছে এবং এটি খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন।